নমস্কার বন্ধুরা, আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই। তো চলো আজকের দিনের শুরুটা করলাম। অর্জুনকে স্কুলে নিয়ে যাব, তো তার জন্য শাড়িটা পরে নিলাম, কারণ কোথাও যেতে হলে তো একটু শাড়ি পরতেই হয়। তো তার জন্য একদম শাড়িকে দেখো গুছিয়ে সুন্দরভাবে পরে নিয়েছি। তো এখন চুলটাকে আঁচড়ে নিয়ে একটু সিঁদুর টিপ পরে নিয়ে তারপরে অর্জুনকে স্কুলে দিতে যাব। তো চলো এইভাবেই দিনটা শুরু করছি। সারা দিনটা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো চলো এখন আমি দেখো সিঁদুর টিপ পরে নিলাম, এরপরে আমি রেডি হয়ে গেলাম। তো চলো এখন অর্জুনকে নিয়ে চলে যাই। আর এখন যেহেতু বর্ষাকাল, তো কাপড় জামা যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তো তার জন্য একটু সেন্টও নিয়ে নিলাম, কারণ কেমন একটা স্যাঁতস্যাঁতে টাইপের লাগে। আবহাওয়াটাও যেমন, কাপড় জামাগুলোও সেরকম লাগে। তো এখানে দেখো সকাল সকাল সুন্দরভাবে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটা আমাদের আগে ছিল তুলসী গাছটা, আর এখন এই নতুন এই তুলসী মঞ্চটা নিয়ে আসা হয়েছে। তো তার জন্য দুটো মঞ্চই হয়ে গেছে, আর এখানটা একটু কালার করে দেওয়া হয়েছে যাতে একটু দেখতে ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার, আর সেরকমভাবে কিছু না। তো চলো এখন অর্জুনকে স্কুলে দিয়ে এসে রান্না বান্না করতে হবে। আর এত পরিমাণ গরম, এই সিঁদুর পরে এসেই দেখো কী পরিমাণ ঘেটে গেল সিঁদুরটা। তো যাই হোক এখন বেরিয়ে পড়ছি। আর বেরিয়ে পড়তে এখন তো ঢালাই রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের এই বাড়ির কাছ থেকে একটুখানি যেতেই একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। কী পরিমাণ কাদা, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানের রাস্তাটা দেখো কি পরিমাণ কাদা আর জল হয়েছে, যা বলবো। যা পরিমাণ গরম ছিল, গরমে স্কুল যেতে পারছিল না বাচ্চারা, সমস্ত কিছুই ছুটি ছিল। আর এখন আবার বর্ষার জলের জন্য মনে হয় ছুটি দিতে হবে, এরকম একটা ব্যাপার। ছেলেরা আবার বৃষ্টির জন্য স্কুলে যেতে পারছে না, এইরকম হচ্ছে। তো যাই হোক এখানে দেখো বাঁশ গাছের পাতা টাতা পড়ে একদম নাজেহাল অবস্থা, আর তার মধ্যে দেখো কি পরিমাণ কাদা। তো এখন অর্জুনকে নিয়ে আমি এরকম হাঁটি পা করে চলো ঢালাই রাস্তায় উঠে তাড়াতাড়ি করে স্কুলে পৌঁছে দিয়ে চলে আসি, তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। আর এই কাদার মধ্যে না আর এইটুকুনো যেতে ভালো লাগে না, ইচ্ছা লাগে না গো। তো চলো এরপরে ঢালাই রাস্তায় উঠে যাব। তো দেখো ঢালাই রাস্তায় উঠে গেলাম, আর ঢালাই রাস্তাটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশটা, কিন্তু ঢালাই রাস্তায় কোনো কাদা নেই, যেহেতু ঢালাই হয়ে গেছে। তো তার জন্য ঢালাই রাস্তায় একটুও কাদা নেই। তো অর্জুনকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে অর্জুনকে স্কুলে দিয়ে চলে এলাম। তারপরে দেখো ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর জল ছেঁকে রেখে দিয়েছিলাম, কি পরিমাণ অঙ্কুর বেরিয়ে গেছে দেখো। এরকমভাবে ছোলা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে, আর খেতেও সত্যি করেই কিন্তু অনেক টেস্টি হয় এই ছোলাগুলো। তো চলো রান্না করছি। আজকে রান্না করবো পুঁই শাকের তরকারি আর ডিমের ঝোল, এই সমস্ত কিছুই রান্না করব। তো চলো রান্নাবান্না দেখতে থাকো। তো শাকটা সেদ্ধ হয়ে গেলে সাঁতলে নিলাম, আর এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। আমার তো ভীষণ টেস্টি লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না ঠিক, কিন্তু ভীষণ টেস্টি লাগে আমার। তো চলো এখন বিছানাটাকে গুছিয়ে নিই। বিছানাটা একদম অগোছালো হয়েছিল, তো তার জন্য ভাবলাম ঝটাপট করে বিছানাটা গুছিয়ে নিই। আর বিছানা গুছানো এটা তো আমাদের ডেলি রোজকার কাজ। তো আমি তো বলি আমাদের যেহেতু একটাই রুম, তো তার জন্য একদম সমস্ত কাজকর্ম অর্জুন স্কুলে চলে যাওয়া পর্যন্ত কিছু করতে পারি না, কারণ এখানে বসেই ওকে পড়াতে হয়। এই ঘরটাতেই ওকে খাওয়া দাওয়া করিয়ে দিই, স্নান করে সে জামা কাপড় এখানেই পরিয়ে দিই, তো তার জন্য পারি না। তো এখন ও চলে গেছে, অনেকটা ফ্রি হয়ে গেছি। তো এখন আমি খুব সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে নেবো। তো চলো পুরো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিই, তারপরে আবার কি কাজকর্ম করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বিছানাটা তো গুছানো হলো, এখন চলে এলাম মেঝেটা পরিষ্কার করতে। আর এই ঝাড়ুটা নেওয়া হয়েছিল, এই ঝাড়ুটা এত পরিমাণ ফুল পড়ছে কিছু বলার নেই, যেন ধুলোর থেকেও বেশি পরিমাণ ফুল পড়ছে। আর এই সমস্যাটা এখন বেশ কিছুদিন ধরে হবে, যতদিন না পুরো ফুলগুলো শুকনো ফুলগুলো ঝরে পড়ছে, আর ততদিনকে ঝাড়াটা ভারীও হয়ে থাকবে, একদমই ভালো লাগে না। এখন অবশ্য
সব প্লাস্টিকের ঝাঁটা অনলাইনে উঠেছে। তো দেখো ছাড়টা দিয়ে এখন চলে এসেছিলাম পাখির জন্য দুটো গোটা ঘাস নিতে। তো ঘাস নিলাম, নিয়ে তারপরে আমি আবার চলে যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে দেখো একটা বিড়াল, ওইখানে বিড়ালটা কোথায় উঠছে দেখো খালি। আমিও দেখলাম, তোমাদের সাথেও দেখালাম। আর এই দেখো অর্জুনকেও দেখাচ্ছি, মানে ভিডিওটা এডিট করার সময় কোথা দিয়ে চলে গেল। তো এত চালে উঠতে পারে ওরা ভীষণই, আর ছুটাছুটিও করতে পারে। তো চলো এখন এই কাদা মাটি এই সমস্ত জায়গা থেকে গিয়ে বাড়িতে গিয়ে তারপরে কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি করছে বলতে, জামা কাপড়গুলো কেচে নিয়ে রোদের মধ্যে এখন মেলে দিচ্ছি। আর জামা কাপড় মেলে দেওয়াটা সেটাও ডেলি লাইফস্টাইলের মধ্যেই পড়ে, প্রতিদিনই আমাদের জামা কাপড় মেলতেই থাকতে হয়। তো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আবার আসছি। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম বন্ধুরা। এটা একটা নতুন জিনিস, দেখো আমাদের এখানে দশর হয়েছিল, আর দশরে এরকম ডিজে লাইট না কি লাইট বলছে জানি না, এরকম লাইট আর নাচ গান হয়েছিল। তো অর্জুন দেখতে গেছিলো, তো ও আমার জন্য ভিডিও করে নিয়েছিল, আমার দেয়া হয়নি। তো বম ফোটানো গাজনের সময় আর এই দশরের সময় এই লাইটটা হয়েছিল। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিও সাথে। ততক্ষণে গেলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সবাই বমগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। চলো টাটা, বাই বাই। ভক্তদের নয়নের মণিতন্ত্র সরল জ্যোতিষ মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী মহাশয়কে আমরা লালন কমিটির পক্ষ থেকে প্রণতি, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন জানাই। মায়ের ফোনটা ক্যামেরাটা অন হয়নি। দিয়ে